এখন সেটা তো আপনি তাদেরকে ইন্টারভিউ নেবেন যে আপনি বিয়ে হয়েছে এটা পছন্দ করেন কেন, এটা আমারও বললাম কিভাবে রিপ্লাই করবো। মানুষকে যখন একটা মানুষ কন্টিনিউ দেখে, আপনি একটা মানুষকে দেখতেছেন খুব কাছ থেকে ফোনে, তার লাইফ স্টাইল দেখতেছেন, তার ব্যবহার দেখতেছেন, আপনি দেখতে 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 এক সময় আপনার তাকে ভালো লাগবেই। যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন ভালো লাগবেই, এটা স্বাভাবিক। একটা মানুষকে প্রতিনিয়ত দেখলে, তার সাথে মানে কথা বলার ইচ্ছা থাকলে, দেখা করার ইচ্ছা থাকলে তাকে ভালো লাগবে, এর জন্য তারা বিয়ের প্রস্তাব দেয়। কি যে আমি ভিডিওর চেঞ্জ করে ফেলবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবো এবং আমি ভিডিও করবো, বাট এটা হচ্ছে একটা আমার অনুযায়ী, স্ট্যাটাস অনুযায়ী আর কি, এভাবে কথাটা বলছি। আমি ভিডিও জগৎ থেকে চলে যাবো বললে আমি চলে যেতাম। কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে তারা কি সবসময় একই লোগোতে কন্টেন্ট করতে পারবে বলেন আপনি? এটা এক একটা সময় এক একটা মুহূর্ত, এটা হচ্ছে পরিস্থিতি বলে দিবে যে কোন জায়গায়। যে এখন আমি আপনাদের কাছে একরকম একটা ভিডিও কন্টেন্ট বা এগুলো যাই বলেন, আবার আমার বাসায় যাব আমি একরকম হবে, আমার নানার বাড়িতে যাব আরেক রকম হবে, আমি একটু জায়গায় বেড়াতে যাব, খেতে যাব, এক একটা কিন্তু এক এক রকম থাকবে, মানে ভিডিওর মান, ঠিক না? আপনি তো এটা আমি ভিডিওর ভিতরে সবসময় দেখাচ্ছি আমরা খাইতেছি, ঘুমাইতেছি, রান্না করতেছি, ভিডিও করতেছি, বেড়াতে যাইতেছি, কেনাকাটা করতেছি। যে গতকালকে পার্লারে একটা সেজে গুজে আসলাম, একটা আমাদের বাসায় একটা অনুষ্ঠান ছিল, সেই কারণে। সতীনের সংসার করতে কেমন লাগে? অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। কিভাবে এনজয় করি না, এটা হচ্ছে ভালো লাগে যে মানে আমি তো একা একা থাকতাম, সেখানে আমার একজন সাথী হইলো, ভালো লাগলো। বাঙালিরা কখনো স্বামীর ভাগ দিতে চায় না? দিতে হয় মাঝে মাঝে। আর আমার লাইফে কোনো অপূর্ণতা নাই, আমার লাইফে সবই পূর্ণতা, সব কিছু আলহামদুলিল্লাহ। আমার লাইফে শুধু পূর্ণতা আর পূর্ণতা, অপূর্ণতা বলতে কিছু নাই। আপনি কি প্রথম পক্ষ না, মানে ধরেন আপনার? আমি প্রথম। আপনি প্রথম? হ্যাঁ। তাহলে আপনি কেন অনুমতি দিয়েছেন বা আপনার স্বামী? এটা তো ইসলামিক ভাবে কোনো খারাপ কিছু না, অনুমতি না দিয়ে তো কোনো উপায় নেই, এটা তো অনুমতি দিতে হবেই, এটা তো আমাদের ধর্মেই আছে। ব্যর্থতা কি আপনার ছিল নাকি তার ছিল? এখানে ব্যর্থতার কিছু না, একটা মানুষ এটা করতেই পারে, এখানে কোনো ব্যর্থতাই নেই। এটা আপনি ভুল একটা কথা বললেন। ভালোবেসে বিয়ে করছেন? হ্যাঁ, ভালোবেসে বিয়ে করছে, আমি না। আপনার সতীন? হ্যাঁ, আমার সতীন ভালোবেসে বিয়ে করছে। এই যে সতীনের সাথে যখন আপনি ঝগড়াঝাড়ি করেন? না ঝগড়া করি না, এই মনে করেন যে ও সবসময় আমাকে হিংসা করে, তো আর একটু বেশি সুন্দর এই কারণে ওইটা হিংসা করে, তো এই আর কি। মাঝে মাঝে একটা ক্লিপ আপনাদেরকে দেখাই, রাখার চেষ্টাই করি না, আমি কোনো প্রয়োজন বোধই করি নাই। বলেন কেন? কারণ আমার প্রয়োজন বোধ হয় না যে একটা পুরুষকে আমার আটকে রাখতে হবে। যে পুরুষ আটকে থাকবে সে এমনি আটকে থাকবে, তাকে আবার কি আটকে রাখবো? আমি তো চাইছি ছাইরা দিতে একবারে, মানে ছাড়া পাখির মতো উড়া যাক, কিন্তু যায় না, আরেকজন নিয়ে আসছে। নারীরা আসলে, আমি কি আমারটা বলবো? আমি বলবো হচ্ছে বিশ্বাস একটা মেয়েকে আটকায় রাখা যায়। এখানে আমার কাছে মনে হয় না আর কিছু আছে, বিশ্বাসের উপরে কিছু নেই। আমি বলি একটা কথা, আপনারা হচ্ছে যেটা আমার কাছ থেকে নিতে চাইতেছেন ওটা আপনারা নিতে পারবেন না, কথা বুঝছেন? আপনারা যতটুকু চালাক আমি তার চেয়ে আরো বেশি চালাক। আপনারা একটা এমন প্রশ্ন করবেন, এটার আমার কাছে ভালো অ্যান্সার আছে, কারণ মানে পথ তো শুধু একদিকে খোলা থাকে না, পথ থাকে চতুর্দিকে, বুঝছেন? আপনি যে বললেন আপনি কি কন্টেন্ট দিতেছে, আমি তো আপনাকে ফার্স্টেই বললাম যে একটা মানুষকে যখন খুব কাছে থেকে দেখে তাকে বিচার করা যায় যে না মানুষটা এরকম, মানুষটা ওরকম, তখন তার প্রতি এমনিতেই একটা মানুষের দুর্বলতা চলে আসে। সিম্প্যাথির চেয়ে বেশি হচ্ছে দুর্বলতা, মানে ভালোবাসা কাজ করে। আমার একটা সুন্দর হাসি, আমার সুন্দর ব্যবহার একটা মানুষের ভালো লাগতেই পারে, এটা স্বাভাবিক। আমি আসলে কখনোই না কারো মন জয় করতে পারিনি, বুঝছেন? আমার লাইফে আমি কখনো কারো মন জয় করতে পারিনি। কারণ কেন, আমার হচ্ছে এরকম যে আমি কাউকে মন জয় করে চলতে চাই না, কিন্তু এইটাই মনে হয় ছেলেদের আর কি অ্যাট্রাকশন করে। মানে ইনবক্সে এত পরিমাণ মেসেজ আসে কিন্তু কেউ কখনো রিপ্লাই পায় না। এই জায়গা থেকে আমার কাছে, আমার যেটা পার্সোনাল ধারণা যে এরা মনে হয় মানে এই জায়গা থেকে আমার প্রতি একটু দুর্বল হয়ে যায়, যে আসলে ওর সাথে এত যোগাযোগ করার চেষ্টা করি, ও তো মানে কোনোভাবেই রিপ্লাই করে না। মেয়েটা মনে হয় খুব ডিমান্ডেবল, ওর সাথে মানে কথা বলা যায়, ওর সাথে ওর ভালোবাসা যায়, এরকমটা মনে করে যে আসলে ভিডিওর সাথে আর বাস্তব চরিত্রের কোনো মিল নেই, এরকমটা আর কি। খুব ভালো লাগে আপনাকে, আপনার ভিডিওগুলো দেখি, আপনার সাথে কি একদিন কথা বলা যাবে, আপনার নাম্বারটা কি একটু দেওয়া যাবে, এরকমই। আমি ফার্স্ট টাইম আলোচনায় আসছি হচ্ছে টিকটক দিয়ে। তখন হচ্ছে আমি আরও মোটামুটি 4 বছর আগে থেকে আমি টিকটক করি মোটামুটি। তো তখন আমি টিকটকে ফার্স্ট টাইম হচ্ছে আপনার খুব সুন্দর যে দেখেন না বিভিন্ন বাংলা গান বা বিভিন্ন হিন্দি গান টান দিয়ে, তা আমি তখন হচ্ছে আমাদের সাভার জাহাঙ্গীরনগর আছে না, ওখানে হচ্ছে ওই ইউনিভার্সিটিতে মাঝে মাঝে যেতাম ভিডিও করার জন্য, যে এরকম দিনেই যেতাম। বিশেষ করে কোনো আরও 2-3-4 বছর আগে এই সময় এই সিজনটাতেই আমি ভাইরাল হয়েছিলাম। তো ওই একদিন গেছিলাম হচ্ছে আপনার ভর্তা ভাত খাওয়ার জন্য জাহাঙ্গীরনগরে। তো যাওয়ার পরে ওখানে দেখা গেল যে আমার
কিছু কিছু ভিডিও খুব ভাইরাল হয়ে গেল, খুব সুন্দর সুন্দর গানের সাথে। একটা সুন্দর পার্টি গাউন ছিল, তো ওই দিন থেকেই আমার ভিডিওগুলো ফর ইউতে বেশি যায়, আর আমি খুব রাতারাতি ভাইরাল হয়ে যাই।